সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আদম সন্তান রূপে মানুষ রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল উত্তম রিজিক সমূহ আমাদেরকে দান করেছেন, অন্যান্য সৃষ্টিজীবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্বজগতের সকল মানুষ ও জিন জাতির জন্য সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের গত পর্বে কোরআন ও সুন্নাহের আলোকে কয়েকটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা উপস্থাপন করেছিলাম। আমরা উক্ত আলোচনা থেকে জেনেছিলাম যে গণক এবং যারা জ্যোতিষী, তাদের কর্মকাণ্ড কবিরা গুনাহের শামিল। ইসলাম এই দুটো বিষয়কে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। যারা গণকের কথা, জ্যোতিষীদের কথা বিশ্বাস করে, তারা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করে। আমরা আরও জেনেছিলাম যে স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রীর দ্বারা কবিরা গুনাহ সংঘটিত হয়। কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে সেই স্ত্রী কবিরা গুনাহে লিপ্ত হয় এবং তার জন্য কঠোর শাস্তির হুমকি দেওয়া হয়েছে। আমরা আরও জেনেছিলাম যে ছবি তোলা, প্রাণীর ছবি তোলা, ছবি অঙ্কন করা, খোদাই করা, এগুলো হারাম, কবিরা গুনাহের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ, জঘন্য অপরাধগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কবিরা গুনাহ হচ্ছে আযাল জার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই রয়েছে যেই ধর্মে প্রতিবেশীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এত পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে, এত পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশঙ্কা করছিলাম হয়তোবা প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করছেন, মাযালা জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল এসে আমাকে শুধু প্রতিবেশীদের সম্পর্কে ওসিয়ত করছেন, নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। অবশেষে আমার ধারণা হলো হয়তোবা প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। ওয়ারিশ তো আমরা বুঝি, ওয়ারিশ ছেলে মেয়ে, বাবা মা, এরাই তো ওয়ারিশ হয়। স্ত্রী বা স্বামী, এরা ওয়ারিশ। আপনার রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে এরা। তো প্রতিবেশীরা তো হওয়ার কথা না। প্রতিবেশীদের ব্যাপারে এত নসিহত করছিলেন যে আমার ধারণা হলো হয়তো প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, বুখারী এবং মুসলিমের একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলছেন, লা ইউমিনু ওয়াল্লাহ, লা ইউমিনু ওয়াল্লাহ, লা ইউমিনু ওয়াল্লাহ। আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ, সে মুমিন নয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, সে কে হে আল্লাহর রাসূল? জবাবে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। যার ক্ষতি, অনিষ্টতা, নির্যাতন, অত্যাচার থেকে প্রতিবেশীরা রেহাই পায় না, এমন ব্যক্তি মুমিন না। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা। এবার চিন্তা করে দেখুন, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, যন্ত্রণায় রাখা, তাদেরকে হুমকিতে রাখা,
তাদেরকে আতঙ্কিত রাখা, তাদেরকে অশান্তিতে রাখা, এটা কত বড় অপরাধ শরীয়তের দৃষ্টিতে। ইসলাম যে সমস্ত বিষয়ে বিধান দিয়েছে, যেগুলোর সামাজিক প্রভাব রয়েছে, পারিবারিক প্রভাব রয়েছে, সামাজিক শান্তি শৃঙ্খলা, পারিবারিক প্রশান্তি, ব্যক্তিগত প্রশান্তি রক্ষায় যে বিধানগুলো সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবেশীদের হক আদায় সংক্রান্ত বিধান। কারণ প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকলে আপনার ভেতরে একটা শান্তি প্রশান্তি থাকে, নিশ্চয়তা থাকে। আপনি দূরে থাকলেও আপনি একটা ভরসা পান যে না, আমার আশপাশে যারা আছে এরা ভালো, এরা আমার বিপদে, আমার পরিবারের বিপদে এরা কাজে আসবে, উপকারে আসবে, এদেরকে আমি কাছে পাবো। তাহলে এই প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সকলেই পাই, সেজন্য এই বিধান তিনি দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা কয়েকটা বিষয়ের প্রতি যত্ন নিতে বলেছেন। একটা আয়াতে আল্লাহর হক আদায়ের পরে তারপরে তিনি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল জারি যিল জুনুবি ওয়াল জারি, এভাবে বেশ কয়েকটা আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের কথা এখানে উল্লেখ করলেন, তাদের সাথে তোমরা ইহসান করো। সেখানে প্রতিবেশীর কথা উল্লেখ করেছেন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, দুই শ্রেণীর প্রতিবেশীর কথাই উল্লেখ করেছেন। আপনার আত্মীয় এবং যারা আপনার আত্মীয় না কিন্তু আশপাশে থাকে প্রতিবেশী, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন তাদের সাথেও তোমরা সদাচরণ করো। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন গুনাহ সবচেয়ে মারাত্মক, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে মারাত্মক? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে তুমি সমকক্ষ নির্ধারণ করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীক করবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এটা হলো সবচেয়ে বড় মারাত্মক অপরাধ। তারপরে জিজ্ঞেস করলেন সুম্মা আই, তারপরে কোন গুনাহ? জবাবে বললেন যে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে। অভাবের সংসার, কিভাবে ছেলে পেলেকে লালন পালন করাবো, কিভাবে খাওয়াবো, বেতন অল্প, ইনকাম অল্প, কাজে সন্তান নেয় না, পেটে সন্তান এসছে এবার গিয়ে নষ্ট করে ফেলে। এই যে এই অপরাধটা হলো সবচেয়ে মারাত্মক অপরাধ, শিরকের পরেই দ্বিতীয় স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রিজিকের মালিক আল্লাহ, আপনি নন, আমি নই। কাজে যে সন্তান আসবে সে তার রিজিক নিয়েই আসবে, তার রিজিক বরাদ্দ। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক বরাদ্দ হয়ে আছে, আল্লাহ তাআলা বলছেন। আর আমরা ওই রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করি, এটা মহা অপরাধ। জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপরে কোন অপরাধ? জবাবে বললেন যে তুমি তোমার প্রতিবেশীর আনতুজানি হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জানা করবে, পরক্রিয়া লিপ্ত হবে। প্রতিবেশীর স্ত্রী, মেয়ে, বোন, এরকম নারীদের সাথে পরক্রিয়া লিপ্ত হওয়া, অবৈধ সম্পর্ক করা, এটাকে 3 নম্বরে স্থান দেওয়া হয়েছে সিরিয়ালে। ইসলামের দৃষ্টিতে কত অপরাধ রয়েছে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন খারাপি, সুদ, ঘুষ, এগুলো তো সব কবিরা গুনাহ। এত অপরাধ রয়েছে যেগুলো মারাত্মক। এগুলোর মধ্যে সিরিয়ালে 1 নম্বরে শিরিক, 2 নম্বরে সন্তান হত্যা করা, রিজিকের মানে অভাব বন্টনের ভয়ে, 3 নম্বর হচ্ছে প্রতিবেশী নারীদের সাথে অবৈধ সম্পর্ক করা। চিন্তা করে দেখুন তাহলে এটা কত বড় অপরাধ হতে পারে। প্রতিবেশীর সম্মান সর্বোচ্চ পর্যায়ে, প্রতিবেশীকে সম্মান করা, তাদের সম্মানহানি না করা, তাদের প্রাইভেসি রক্ষা করা, তাদেরকে নানান দিক থেকে সহযোগিতা করা, এর প্রতি ইসলাম উদ্বুদ্ধ করে। আপনি প্রতিবেশীর সাথে অনাচার করবেন, অশ্লীলতায় লিপ্ত হবেন, পরিবারকে অশান্তিতে রাখবেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। তারপরে বলা হয়েছে যে ওয়াল জিরানু সালাসা, সাধারণত প্রতিবেশী 3 রকমের হয়ে থাকে। একটু আগে যে আয়াত উল্লেখ করলাম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 2 রকমের প্রতিবেশীর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে মূলত এই 3 প্রকারের প্রতিবেশী চলে আসে। এক প্রকার হচ্ছে প্রতিবেশী মুসলিম আত্মীয় প্রতিবেশী।
তাহলে এক্ষেত্রে তিনটা হক। একটা হক হচ্ছে প্রতিবেশিত্বের হক, দুই নম্বর হচ্ছে আত্মীয়তার হক, 3 নম্বর সে যেহেতু মুসলিম, পরে ইসলামের কিছু হক রয়েছে। ইসলামের হক কি? প্রতিবেশী দেখা হলে সালাম দিবেন, হাদিয়া পাঠাবেন, অসুস্থ হলে দেখতে যাবেন। এগুলো প্রতিবেশিত্বের দাবি, আবার ইসলামেরও দাবি। ফলে ইসলামেরও হক রয়েছে। প্রতিবেশী মুসলিম, এখানে 2 রকমের হক রয়েছে। এক হচ্ছে প্রতিবেশিত্বের হক, দ্বিতীয় সে মুসলিম, ইসলামের হক। প্রতিবেশী আপনার আত্মীয় না, মুসলিমও না, কাফের, তার একটা হক আছে, সেটা হচ্ছে সে প্রতিবেশী। সে প্রতিবেশী অন্তত এই হকটা পাবে। আত্মীয় না, আত্মীয়তার হক নাই। সে মুসলিম না, ইসলামের হকও তার নেই, কিন্তু সে প্রতিবেশী, হাক্কুল জার, সে শতভাগ পাবে। শুনে আশ্চর্য হবেন, জনৈক সাহাবী, কোন রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তার বাড়িতে কখনো পশু জবাই হতো, তখন তিনি তার প্রতিবেশী এক ইহুদির ব্যাপারে খোঁজ নিতেন এবং বাড়ির লোকদেরকে বলতেন, আমার যে কোনো প্রতিবেশী আছে ইহুদি, তার বাড়িতে কিছু মাংস পাঠিয়েছ? যদি পাঠানো হয় তাহলে আলহামদুলিল্লাহ, না পাঠানো হলে তিনি পাঠিয়ে দিতেন। তো এইভাবে ইসলাম আমাদেরকে শেখায় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি। আপনার প্রতিবেশী আশপাশে যারা থাকে, যদি হিন্দু হয়, খ্রিস্টানও হয়, অন্য ধর্মাবলম্বীও হয়, তবুও আপনি প্রতিবেশীর হক তাদের ব্যাপারে রক্ষা করে চলবেন। তারা বিপদে পড়লে তাদের সাহায্যে এগিয়ে আসবেন। তাদের সাথে দেখা হলে মুখ গম্ভীর করে রাখবেন না, হাসি মুখেই কথা বলবেন। ইসলামের সৌন্দর্য, মুসলিমদের সুন্দর আচরণ, নবী আদর্শ তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এটা ইসলাম আমাদেরকে শেখায়। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজে একজন প্রতিবেশীর উচিত প্রতিবেশীদের ব্যাপারে সচেতন হওয়া, তাদের হক আদায়ে সচেষ্ট হওয়া। বহু হক রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একটাই উল্লেখ করবো, সেটা হচ্ছে যদি প্রতিবেশীদের দ্বারা ছোটখাটো কোনো ভুল হয়, ছোটখাটো কোনো সমস্যায় পড়েন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। প্রতিবেশীর বাচ্চা আপনার বাড়িতে আসে বারবার, একটু কান্নাকাটি করে বেশি, খেলাধুলা করে, শব্দ হয় বেশি, চেষ্টা করেন সহ্য করার। প্রতিবেশীর গাছের ডালটা আপনার বাড়ির বারান্দায় চলে আসছে, অযথা বকাবকি করিয়েন না, যদি আপনার একান্ত ক্ষতি না হয়, একটু সহ্য করেন। এই সহ্য করা, এটা একটা ইবাদত। প্রতিবেশীর হালকা ছোটখাটো অত্যাচার, এটা সহ্য করা একটা ইবাদত। যদি প্রতিবেশীর কাছে আপনি ভালো হতে পারেন, ইসলাম বলে আপনি ভালো, একজন ব্যক্তি ভালো, এটা বোঝার অন্যতম মানদণ্ড হচ্ছে প্রতিবেশীর বক্তব্য। আরবিতে একটা প্রবাদ আছে যে লিসানুল জার, প্রতিবেশীর জিহ্বা, তার ভাষা, এটা হচ্ছে মিয়ার, মানদণ্ড, যে আপনি তার প্রতিবেশী হিসেবে ভালো না মন্দ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিক্ষা দিন, যদি আমি সেই আমলটা করি তাহলে জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন মুহসিনান, তুমি মুহসিন হও, সৎকর্মশীল হও, ভালো আচরণকারী হও। তিনি বললেন, আমি কিভাবে জানবো আমি মুহসিন হয়েছি? আমি তো জান্নাতে যাওয়ার আমল চাচ্ছি, আপনি তো বললেন মুহসিন হতে, তাহলে আমি কিভাবে বুঝবো আমি মুহসিন? তখন জবাবে তিনি বললেন, সাল জিরানাকা, তুমি তোমার প্রতিবেশীকে জিজ্ঞেস করো, ফাইন ক্বালু আন্নাকা মুহসিন, যদি তারা বলে তুমি মুহসিন, ভালো, তোমার আচরণ ভালো, ব্যবহার ভালো, ফা আনতা মুহসিন, তাহলে তুমি আসলেই ভালো। আর যদি তোমার প্রতিবেশীরা তোমাকে খারাপ বলে, তাহলে তুমি আসলেই খারাপ, তুমি মুহসিন হতে পারো না। চিন্তা করে দেখো, খুব কঠিন একটা বিষয়। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রতিবেশীদের অধিকার এত বেশি, তাদের সম্মান এত সর্বোচ্চ পরিমাণের, তাদের নিরাপত্তা ইসলাম এত গভীরভাবে বিবেচনা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন চোর 10 বাড়িতে চুর করলে যে অপরাধ, তার চেয়েও বেশি অপরাধ একটা প্রতিবেশীর বাড়িতে চুরি করলে। কি বলছেন?
একজন চোর 10 বাড়িতে, অন্যান্য দূর দূরান্তের 10 বাড়িতে চুরি করলে যে যতটুকু, 10টা বাড়ির চুরির অপরাধ একখানে জমা করলে যতটুকু হবে, একজন প্রতিবেশীর বাড়িতে চুরি করলে তার চেয়ে বেশি অপরাধ বিবেচিত হবে। শুধু এতটুকুই বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি প্রতিবেশীর কোনো মহিলার সাথে যদি পরক্রিয়ায় লিপ্ত হয়, তাহলে এই অপরাধ অন্যান্য বেগানা 10টা নারীর সাথে জেনায় লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক। এবার আমাদের কতটা সতর্ক হওয়া উচিত প্রতিবেশীদের ব্যাপারে চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন, কোরআন এবং সুন্নাহ এর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, অন্যায় ও পাপগুলো ছেড়ে সঠিক পন্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আদাল মুসলিমিন ওয়া শাতমুহুম, সাধারণ মানুষ মুসলমানদেরকে কষ্ট দেওয়া, গালিগালাজ করা, মুসলিমদেরকে, সাধারণ জনগণকে গালিগালাজ করা, কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। গালিগালাজ এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নর নারীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, তাদের কোনো অপরাধ নাই, তারপরেও ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা যেন অপবাদ এবং স্পষ্ট অপবাদ এবং পাপের বোঝা বহন করছে। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন নর নারীদেরকে বিনা অপরাধে কষ্ট দেয়, তারা যেন সুস্পষ্ট অপবাদ এবং পাপের বোঝা বহন করছে। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া, নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া, হেনস্থা করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নিষেধ করলেন। এই হেনস্থা করার বিভিন্ন সূরাত রয়েছে, বিভিন্ন সূরাত রয়েছে। রাস্তাঘাটে তো মানুষ হেনস্থা করেই, এর পাশাপাশি বিভিন্ন কবিরা গুনাহ রয়েছে। সেই কবিরা গুনাহের আলোকেও এটাকে কবিরা গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে। যেমন গীবত চর্চা করা, কারো গীবত আপনি যদি গান, কারো বড় নিন্দা করা, দোষ বলে বেড়ানো, যেটা শুনলে সে কষ্ট পাবে, এটাও এর অন্তর্ভুক্ত হবে। তাই তো দলিল হিসেবে লেখক উল্লেখ করছেন যে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা কেউ জাসুসি করে বেরিও না, কারো পিছনে লেগো না, কারো দোষ খুঁজে বেরো না, কারো প্রাইভেসি খুঁজতে যাও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরের যেন গীবত চর্চা না করে। এগুলো মানুষকে কষ্ট দেয়। কারো পিছনে লাগা, কারো দোষ খোঁজার চেষ্টা করা, উৎপেতে থাকা, একটা ভ্রান্তি পাইলেই হলো ভাইরাল করে দেয়। কিন্তু তার ভালো কিছু পাইলে সেটাকে চেপে রাখে, পকেটে পরে রাখে, মানে সেটা যেন মানুষ না জানে, এটা চেষ্টা করে গোপন রাখে। ভালো কিছু দোষ পেলে প্রকাশ করে বলে বেড়ায়। তো এইটা হচ্ছে জাসুসি করা, কারো পিছনে লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমাদের এক সম্প্রদায়, এক দল আরেক দলকে যেন বিদ্রূপ না করে। এই বিদ্রূপ করায় মানুষ কষ্ট পায়। আপনি যাকে ব্যঙ্গ করবেন, বিদ্রূপ করবেন, বিকৃতি করবেন, নাম বিকৃতি করবেন, পদবি বিকৃতি করবেন, সে নিশ্চিতভাবে কষ্ট পায়, সমাজে হেয় প্রতিপন্ন হয়, মনে কষ্ট পায়। আপনি এই কাজটার মাধ্যমে কবিরা গুনাহ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে ঘৃণা করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডাকো না। নাম বাদ দিয়ে অথবা নাম চেঞ্জ করে মন্দ নামে ডেকো না। এই প্রবণতা কত ব্যাপক হারে আমাদের ভেতরে রয়েছে, চিন্তা করে দেখুন। একজন বক্তব্য দিল, এই বক্তব্যটা আপনার পছন্দ হয় নাই, এখন আপনি তার নাম বিকৃতি করে পোস্ট দিয়ে দিলেন। এমনকি আলিম উলামাদেরকে ওইভাবে হেনস্থা করা হচ্ছে। এগুলো যাকে কেন্দ্র করেই করা হোক না কেন, শরীয়ত সমর্থন করে না। এভাবে অন্যদেরকে কষ্ট দেওয়া, গালমন্দ করা শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহের শামিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে বিবেচিত হবে সেই ব্যক্তি, মান ওয়াদাআহুন নাসু আও তারাকাহুন নাসু ইত্তিকাআ ফাহশিহি, যার অশ্লীলতা
মুখের কর্কশ ভাষা, খারাপ ভাষার ভয়ে তাকে মানুষ এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে। যাকে মানুষ অপছন্দ করে, তার মুখের ভাষা ভালো না, মুখের কথা ভালো না, কষ্ট দেয় এই কথার মাধ্যমে, ফলে তাকে এড়িয়ে চলে। এমন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যাকে দুনিয়ার মানুষ ভালোবাসতো না, আল্লাহ তাআলা তাকে কিভাবে ভালোবাসবেন? যার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ এড়িয়ে চলতো, তাকে আশপাশে যেত না, তার সাথে কোনো লেনদেন করতো না, তাকে তো অবশ্যই আল্লাহ তাআলা অপছন্দ করবেন। আরেক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু। প্রত্যেক মুসলিমের উপর হারাম অপর মুসলিমের রক্ত, তার সম্মানহানি, অনুরূপভাবে তার ধন সম্পদ। ওই মুসলিম ব্যক্তির উপর আঘাত করা, তার রক্তপাত করা, তার সম্পদ হানি করা এবং তার সম্মানহানি করা একজন মুসলিমের উপর হারাম। মুসলিম হয়ে কোনোভাবেই কোনো মানুষের এই তিনটা বিষয়ে আঘাত করা যাবে না। তার রক্তে মানে তার শরীরে, এবং তার ধন সম্পদে, আর তার সম্মান মর্যাদা পদবিতে আঘাত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে তো তার উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে অপদস্থ করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বিহাসবি ইমরিইন মিনাশ শারর, একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, সে অন্য মুসলিম ভাইকে, অন্য ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে। ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে অন্যকে হেয় প্রতিপন্ন করে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলছেন। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমি আলাদা আলোচনা খুব কম করছি, দলিলগুলি বেশি উল্লেখ করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে, মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে কীভাবে আমরা যেন সুন্দর জীবনযাপন করতে পারি, সচ্চরিত্রবান হতে পারি, আমাদের পারস্পরিক সম্পর্ক যেন সুন্দর হয়, সামাজিক জীবনটা যেন আরো সুন্দর হয়, সুসংগঠিত হয়, নিরাপত্তায় পরিবেষ্টিত হয়, ইসলাম কিভাবে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছে, সেগুলো আমার এখানে আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুক, কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ, মানে কবিরা গুনাহ, বড় ধরনের অপরাধ। ওয়াকিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা এটা কুফরি কাজ। কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে গালিগালাজ করবে, এটা ফাসিকি, কবিরা গুনাহ, আর তাকে হত্যা করা এটা তো কুফরি কাজ, এটা কুফরির শামিল, ব্যক্তির ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে এসছে, তাকে কোনো একজন নারীর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে অমুক নারী নামাজ পড়ে অনেক বেশি বেশি, দান সদকাও করে অনেক বেশি, রোজাও রাখে অনেক বেশি, মানে নফল ফরজের পাশাপাশি নফল এই ইবাদত, শ্রেষ্ঠ ইবাদতগুলো অনেক বেশি করে করে, কিন্তু তিনি তার প্রতিবেশীদেরকে কষ্ট দেন মুখের ভাষায়, অন্যদেরকে কষ্ট দেন, আশপাশের মানুষগুলোকে কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খাইরা ফিহা, এর মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। চিন্তা করছেন, নামাজি, সিয়াম পালনকারী, টাকা পয়সা মুক্ত হস্তে দান করে, একেবারে দান করে, এই হিসেবে তার সুনাম আছে। তার একটাই দুর্নাম, মুখের ভাষাটা ভালো না, মুখের ভাষাটা ভালো না, মানুষকে কষ্ট দেয়, অপদস্থ করে, তাচ্ছিল্য করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খাইরা ফিহা, এর মধ্যে কোনো কল্যাণ নেই, হিয়া ফিন্নার, সে জাহান্নাম। আরেকজন নারী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, বলা হলো ওই আরেকজন নারী আছে, ইবাদত তেমন বেশি করে না, ফরজটা পড়ে, নফল ইবাদতগুলো খুব কমই করে, কিন্তু তার একটা সুনাম হচ্ছে যে তিনি আশপাশের মানুষগুলোকে তার মুখের ভাষায় কষ্ট দেন না, সবার সাথে হাসি মুখে কথা বলেন, মিষ্টি ভাষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই নারী তো জান্নাতি। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। ইবাদত কম কিন্তু মুআমালাতটা ভালো, কথাবার্তা ভালো, কাউকে কষ্ট দেয় না, এর ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো জান্নাতি। কাজে বেশি ইবাদত করলেই আপনি মনে করবেন যে আপনার পাল্লা ভারী হয়ে যাবে, না, এই বেশি ইবাদতের পাশাপাশি আপনার মুআমালাতটা ঠিক রাখতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বাসায় গিয়ে আপনি হিরো, স্ত্রীর উপর কর্তৃত্ব চালান, হাত চালান,
সন্তানদের উপর হাত চালান, কাজের লোকগুলোর উপর আপনি নানান রকমের অকথ্য ভাষা ব্যবহার করেন, না, অসম্ভব। আপনি ভালো না, বাইরের মানুষ আপনাকে ভালো জানে, কিন্তু আপনি ভেতরে গিয়ে এরকম পরিবর্তন হয়ে যান, সেটা তো আল্লাহ জানে। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহর ভয় যদি থাকে এবং নিজেদেরকে যদি সংশোধন করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন দিবেন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে যে আযিয়াতু ইবাদিল্লাহ ওয়াত তাতাওউল আলাইহিম, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া এবং তাদের উপর অহমিকা প্রদর্শন করা। আগেরটা ছিল এর কাছাকাছি, মানুষদেরকে কষ্ট দেওয়া এবং গালিগালাজ করা, আর এখানে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অহমিকা প্রদর্শন করা, দাম্ভিকতা দেখানো, এইভাবে কষ্ট দেওয়া, এটাকেও শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ হিসেবে বিবেচিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকার। আমি আরেকটি কবিরা গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে একটু আগে যেটা বললাম, এটার দলিলগুলো এর আগে যে আলোচনা করলাম ওটা সেম ওই দলিলই, শুধুমাত্র এইভাবে একটু পার্থক্য করা হয়েছে যে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, অহমিকা দেখানো, মানুষকে এইভাবে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহের শামিল। আরেকটা কবিরা গুনাহ হচ্ছে ইসবালুল ইজার ওয়াস সাওব ওয়াল লিবাস ওয়াস সারাবিল, পোশাক, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার ইত্যাদি সব ধরনের পোশাক পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পড়া। ইসবালুল ইজার, লুঙ্গি ঝুলিয়ে পড়া, ওয়াস সাওব, কাপড়, পরিধেয় বস্ত্র। সাওব বলা হয় যেই কাপড় শরীরের মাপে তৈরি করা হয়েছে, শরীরের মাপে তৈরি করা হয়েছে, পাঞ্জাবি, তারপরে জুব্বা, শার্ট ইত্যাদি, ফতুয়া, যে পোশাকই হোক না কেন, এগুলো সব সাওবের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ওয়াসসারাবিল, পায়জামা, কাজে পায়জামার সাথে ট্রাউজার, প্যান্ট, এগুলো সব আসবে। পুরুষের জন্য টাকনুর নিচে ঝুলিয়ে পড়া, আজাবান, অহমিকা প্রদর্শন করে, ওয়া ফাখরান, গর্ব করে, ওয়া খায়লান, অহংকার বশত, মানে স্টাইলের নামে এবং অহংকার বশত নিজেকে খুব স্মার্ট দাবি করে, এভাবে যদি কাপড় কেউ টাকনুর নিচে, কোনো পুরুষ টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাহলে এইটা কবিরা গুনাহ। এই দৃশ্য বর্তমান আমাদের সমাজে অনেক বেশি। এখানে অহংকার, দাম্ভিকতা, আত্মম্ভরিতা এবং এর সাথে আসবে বর্তমানে যে স্মার্টনেসের নামে, ফ্যাশনের নামে আমরা আমাদের বিশেষ করে যুবকরা, কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, এটা এর অন্তর্ভুক্ত হবে, এটা কবিরা গুনাহের শামিল। যারা টাকনুর উপরে পড়ে তাদেরকে খ্যাত বলে, তাদেরকে মোল্লা বলে, তাচ্ছিল্য করা হয়, তারা মসজিদমুখী। এমনকি বর্তমানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা নিয়ে কত শত্রুতা তৈরি হয়েছে, মানে জঙ্গি চিনার উপায় হচ্ছে টাকনুর উপরে প্যান্ট পরে। চিন্তা করছেন শরীয়ত যে বিষয়টা জাহান্নাম জান্নাত নির্ভর করে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয়টাকে, সেটার বিরুদ্ধে কিভাবে শত্রুতা আমি চিন্তা করে দেখুন। জঙ্গি চিনার উপায় হচ্ছে টাকনুর উপরে প্যান্ট পরে, চিন্তা করে দেখুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অধ্যত প্রদর্শন করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক অহংকারী, গর্ব প্রদর্শনকারী, দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদাতে আমাদেরকে সতর্ক করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে লুঙ্গি টাকনুর নিচে যায়
মা আসফালা মিনাল কাবাইন, দুই টাকনুর নিচে যা পড়ে, মিনাল ইজারে লুঙ্গির, ফাহুয়া ফিন্নার, তা জাহান্নামে যাবে। এখানে লুঙ্গি ইজার শব্দটি ব্যবহার করেছেন। ইজার বা লুঙ্গি আমরা ব্যবহার করি কিসের জন্য? সতর ঢাকার জন্য। কাজে এর সাথে সম্পৃক্ত হবে অন্যান্য পোশাক যেগুলো আমরা এই কাজে ব্যবহার করি, প্যান্ট, ট্রাউজার ইত্যাদি, এগুলো এর অন্তর্ভুক্ত হবে। অন্যান্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা মান জাররা ইজারাহু বাতারা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেনই না যে তার লুঙ্গি অহংকার দাম্ভিকতা প্রদর্শন পূর্বক ঝুলিয়ে পড়ে, মানে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। আর এই অপবিত্র ব্যক্তিরা তো জান্নাতে প্রবেশ করতেই পারবে না। এর বড় কুফল হচ্ছে এটা যে আল্লাহ পবিত্র করবেন না, কারণ পবিত্রদেরকেই তো আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। জান্নাত তো পবিত্র জায়গা, যাদের ভিতরে দাগ আছে, স্পট আছে, আল্লাহ তাআলা তো তাদেরকে নেবেন না। তো এই তিনটা জিনিস, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, মারাত্মক শাস্তি। এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি। আল্লাহু আকবার। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য এর পাশাপাশি যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল মুসবিল, যে কাপড় ঝুলিয়ে পড়ে, মানে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। দুই নম্বর অপরাধী হচ্ছে আল মান্নান, দান করে যে খোঁটা দেয়, এ বিষয়ে আমাদের বহুবার আলোচনা হয়ে গিয়েছে। তিন নম্বর হচ্ছে ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথ করে যে ব্যক্তি পণ্য বিক্রি করে। আল্লাহর কসম, এক নাম্বার, নিয়ে যান, নিশ্চিন্তে নিয়ে যান, কোনো সমস্যা নেই, একদম এমন ভাবে বলে আপনি বিশ্বাস করেন না, পারেন না। এইভাবে মিথ্যা শপথ করে যে ব্যক্তি পণ্য বিক্রি করে, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। সম্মানিত দিনী ভাইরা, কাজেই এই যে অপরাধ, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া, এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন হাদিসে, কোন হাদিসে আমভাবে বলা হয়েছে, অহংকারের কথা বলা হয়নি। আবার বহু হাদিসে অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার কথা বলা হয়েছে। এই জন্য আলেমগণ বলেছেন, সর্বাবস্থায় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ, আর অহংকার বশত ঝুলিয়ে পড়া এটা আরো মারাত্মক। অতএব আমরা সতর্ক থাকব। অনেকেই শুধু নামাজের সময় টাকনুর উপরে কাপড়টা তুলে ফেলেন, ভাঁজ করেন না, এটা শুধু নামাজের সাথে সম্পৃক্ত না, সর্বাবস্থায় পুরুষের জন্য এটা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকের আলোচনার সর্বশেষ অংশে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত নিষেধাজ্ঞা যা কোরআন সুন্নাহে বর্ণিত হয়েছে সেগুলো জেনে বুঝে যেন আমরা অবশ্যই সেগুলো থেকে বিরত থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন ও সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের এই হালাকায় যারা উপস্থিত হয়েছেন, এমন ইলমি মাজলিসে বসার বিশাল ফজিলত রয়েছে। রব্বুল আলামিন সকলকেই পূর্ণ ফজিলত দান করুন এবং আমাদের এই আমলকে আমাদের নাজাতের অন্যতম ওসিলা বানিয়ে দিন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।